চিন্তাটা কি সঠিকটা বুঝতে হলে আগে বেঠিকটাও একটু ধারণা থাকা লাগবে। আমাদের অধিকাংশ মাইন্ড যে খারাপ বা কলুষিত, ওস্তাদ তার কয়েকজন ছাত্রকে প্রমাণ করার জন্য বেলুন দিয়েছে হাতে, 1 মিনিট বা 30 সেকেন্ডের সময় দিয়েছে। 10-12 জনকে হাতে বেলুন দিয়ে বলা হয়েছে, ওস্তাদের পক্ষ থেকে বলা হলো তোমরা বেলুনগুলো ফুটাবা, শেষ পর্যন্ত যার বেলুন থাকবে তাকে এই পুরস্কারটা দেওয়া হবে। আমরা কি করলাম, 30 সেকেন্ড বা 1 মিনিট সময় পেয়ে প্রত্যেকের বেলুনটা ফুটিয়ে দিলাম। অবশিষ্ট একজনও বাকি নাই, পুরস্কারও কেউ পায় নাই। ওস্তাদ বললেন, আমি কি বলছি একজনকেও পুরস্কার দেব? আমি তো বলছি যার কাছেই বেলুন থাকবে তাকেই পুরস্কার দিব। তোমরা যদি একটু মাইন্ডটা পজিটিভ করতা, চিন্তা চেতনা যদি ভালো লালন করতা, 30 সেকেন্ড কোনো রকম পার করলে সবার হাতে বেলুন থাকলে সবাই পুরস্কৃত হয়ে যেতে পারত। আমাদেরও এই সমস্যাটা আমাদের ভিতরে কাজ করে। কেমন সমস্যা কাজ করে? মুফতি হিজবুল্লাহ সাহেব এত বড় কিভাবে হয়ে যাচ্ছে, একে তো পিছনে নামাতে হবে, দোষ কি আছে পিছনে? হাফেজ ইয়াকুব মিজি সাহেব কিভাবে এত বড় হচ্ছে, এর পিছনে দোষ কি আছে, কোথায় কি আছে, এগুলো খোঁজা। এইভাবে একে অপরকে পিছন থেকে টানি ধরি, আর অগ্রসর হতে পারে না কেউ। উচিত ছিল সে যেহেতু মানুষ, তার ত্রুটি হবেই, ত্রুটিগুলো আমি তার ভাই হিসাবে, আমি তার বন্ধু হিসাবে তাকে পার্সোনাল বলে দেওয়া, আর সে উপকৃত হচ্ছে, বড় হচ্ছে, আমি তাকে বড় বানানোর জন্য আরো চেষ্টা করা। যদি সবাই বড় হয়ে যায় অসুবিধা তো কারো নাই। এখন তো সবাই সবার পিছন থেকে টানতে টানতে একজনও বড় হচ্ছে না। ব্যাপারটা এখানে এই মাইন্ড পরিবর্তন করা।